আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে এমনটা ভাবে যে এত জ্ঞান দেওয়ার কি আছে, সবাই তো জানে। জি ভাই, আমি জানি যে সবাই জানে, কিন্তু আমার ভালো লাগে এমন কিছু কথা বলতে যেটা আমার জীবনকে সুন্দর করবে, আখিরাতকেও সুন্দর করবে। আসলে সবাই জানে, জেনে শুনে অনেকে ভুল করে, আবার কেউ জেনে শুনে ভুল করে না। এটাই তফাৎ মানুষের মধ্যে। আজকের ভিডিওতে রান্নার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, রান্নাটাও দেখে যাবেন, কথাগুলো শুনে যাবেন প্লিজ। যাদের কপালে একা থাকা লিখে থাকে তারা আসলে দিন শেষে একাই হয়ে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন গাছকে দেখেছেন? গাছ একাই থাকে, তাদের কোনো সঙ্গী নেই কোনো হারানোর ভয়। কিছু মানুষের জীবনটা একদম গাছের মতোই, থেকেও নেই। গাছের হয়তো বা প্রকৃতির সাথে কথা বলে, ফসলের সাথে কথা বলে, কিন্তু কিছু মানুষ সেটাও পারে না। বিশ্বাস করেন, যারা একা থাকে তাদের সব ঋতুতেই কিন্তু একাই থাকতে হয়। প্রতিটি মানুষের জীবনে কিছু কষ্ট থাকে, কিছু লুকানো ব্যথা থাকে, যেটা কখনো আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। আপনার ব্যথা, আপনার বুকের ব্যথাটা কখনো কাউকে দেখাতে পারবেন না। শরীরের ক্ষত, শরীরের কাটা দাগ আপনি সারাতে পারবেন ওষুধ দিয়ে, কিন্তু আপনার বুকের ভিতরে ব্যথা আপনি কখনোই চাইলেও সারাতে পারবেন না। আমাদের জীবনে অনেকেরই এমন অনেক ব্যথা লুকিয়ে আছে। হয়তো আপনি চাচ্ছেন আপনার ব্যথাগুলো হালকা করতে, আপনার কষ্টর ভাগ কাউকে দিতে। বিশ্বাস করুন, পৃথিবীতে আপনার কষ্টর ভাগ কেউ নিবে না, কেউ না। সাপোজ আপনি যদি আপনার কষ্টের কথা কাউকে বলেন, হালকা হন, সেই কষ্ট ডাবল কষ্ট হয়ে আপনার জীবনে ফেরত আসবে। এই পৃথিবীর মানুষগুলা বড্ড স্বার্থপর, বড্ড স্বার্থপর। প্রয়োজন হলে আপনাকে কাছে ডাকবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই বাস্তবতা। আপনি আপনজন বলেন, আপনার কাছের মানুষ বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, কেউ আপন না। যতক্ষণ আপনি মানুষের জন্য করতে পারবেন, যতক্ষণ তার স্বার্থ উদ্ধার করতে পারবেন, ততক্ষণ আপনাকে ভালোবাসবে। আপনি যদি তার একবার স্বার্থহীনা হয়ে যান, তার কোনো উপকারে না আসেন, দেখবেন আপনার সাথে কেমন ব্যবহার করে। মিলিয়ে নিবেন আমার প্রিয় বন্ধুগণ। জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক। এই বয়সে, এতটুকু বয়সে অনেক কষ্ট পেয়েছি। হয়তো আমার মতো অনেকে এরকম কষ্ট বুকে চেপে রেখেছে, কাউকে বলতে পারছে না। তবে শুনুন আমার প্রিয় বন্ধুগণ, আপনার কষ্টের কথা মানুষকে না বলিয়ে আল্লাহ তাআলাকে বলুন। বিশ্বাস করুন, মানুষ আপনাকে শুধু একটু সহানুভূতি দিবে, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দেবে। যায় নামাজে আপনার কষ্টের কথা আল্লাহ তাআলাকে শেয়ার করুন। এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থকে ভালোবাসে মানুষ। আপনাকে, আমাকে আমার একমাত্র সৃষ্টিকর্তাই ভালোবাসে। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহর দেওয়া বিধিবিধান অবশ্যই মানতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মনে শান্তি পাবেন। যত কষ্টই থাকুক না কেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার এক ধরনের শান্তি অনুভূতি হবে। আপনার শরীর পাতলা হয়ে যাবে। দেখবেন আপনি, যারা নামাজ পড়ছেন না আমার প্রিয় বন্ধুগণ, যারা কষ্টে আছেন, তারা শুধু আল্লাহ তাআলাকে ডাকুন আর নামাজ পড়ুন। নামাজ ছাড়বেন না, শত কাজের মধ্যেও নামাজকে ছাড়া যাবে না। আল্লাহ তাআলার প্রতি প্রতিদিন 5 বার শুকরিয়া আদায় করুন, নামাজকে আঁকড়ে ধরুন। দেখবেন আপনার জীবন ও আখিরাত দুটোই সুন্দর থাকবে। কষ্ট জীবনে আসবেই যাবে। একটা কথা মনে রাখবেন, যে এই পৃথিবী সুখের জায়গা না।